আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এদের নিয়ে কথা অনেকেই বলে, কিন্তু আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে বলতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কী? এদের কাজ কি কারো নামে মামলা দেওয়া নাকি কেউ যদি কারো ব্যাপার মামলা করে বা কোথাও কোনো অন্যায় হয় সেখানে তদন্ত করে ব্যাপারটা যাচাই বাছাই করা, যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় তাহলে তাকে শাস্তি দেওয়া বা শাস্তির আওতায় নিয়ে নেওয়া, এটাই তো তাদের কাজ, তাই না? এখন বাংলাদেশের উল্লেখযোগ্য কতজন ওলামায়ে কেরাম আছেন যে যাদের নামে চাঁদাবাজির, তারপরে টেন্ডারবাজি, এরকমভাবে বিভিন্ন অন্যায় অপকর্ম যাদের নামে রয়েছে, এরকম কতজন ওলামায়ে কেরাম আছেন। কিন্তু বাংলাদেশে দলীয় পক্ষ অনেক মানুষ এমন আছে যাদের নামে মানে একদম অপরাধের কোনো শেষ নাই, কেস মামলার কোনো শেষ নাই, যাদের নামও মানুষ মুখে নিতে চায় না, কিন্তু এদের নামে তো পুলিশ জোর করে মামলা দেয় না। তাহলে যেই ওলামায়ে কেরাম যাদের ব্যাপারে মানুষের অনেক ভালো ধারণা, মানুষ সবাই ভালো জানে, আসলেই তারা ভালো, ব্যক্তিগত অর্থে বাস্তবিক জীবনে ফিজিক্যালি তারা কোনো অপরাধের সাথে যুক্ত না, এর পরেও তাদের নামে মামলা কেন হবে? তাও বাংলার জমিনে, মুসলমানদের দেশে। তাহলে বুঝে গেল যে আসলে যদি কেউ সত্য কথা বলে, হক কথা বলে, দিনের কথা বলে, ন্যায়ের কথা বলে, তাহলেই অনেক মানুষের গা জ্বলে। এজন্য আমাদের মুক্তির উপায় একটাই, তা হচ্ছে খেলাফা। ইসলামী খেলাফতের বিপক্ষে আমরা যতদিন থাকবো ততদিন আমাদের